ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, সেটা হচ্ছে পিছিয়ে গেল 2014 টেট ওএমআর মামলা। আজকে ওএমআর মামলা হাইকোর্টে কী কী হলো সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তার সাথে 2017 টেট পোস্টমূল মামলায় পর্ষদ গেছে ডিভিশনে, সেখানে অ্যাপিল করেছে, সেখানেও কিন্তু এই অ্যাপিলের জন্য কিন্তু সিঙ্গেল বেঞ্চে মামলা পিছিয়ে গেছে। তো গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, তো চলুন শুরু করা যাক। তো আজকে কোর্ট ঠিক 10:30টায় বসে এবং সেক্ষেত্রে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে তার জুনিয়র অ্যাডভোকেট ফিরদৌস সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি, দীপেন্দু চ্যাটার্জি। এরা ছিল বাদী পক্ষের হয়ে এবং বিবাদী পক্ষের হয়ে একাধিক বর্ষিয়ান আইনজীবী তারা ছিলেন। সেক্ষেত্রে লাহিড়ীবাবু ছিলেন, আরও একাধিক অনেক অ্যাডভোকেট এখানে দাঁড়িয়েছিলেন। তো কী হলো, একটু নাকঝোঁক এখানে হয়েছে, মানে নোকঝোঁক এখানে হয়েছে। তো সেক্ষেত্রে মামলাটা কেন উঠলো হাইকোর্টে এটা আগে বলি। তো সেক্ষেত্রে কস্ট টাইটেল চেঞ্জ করার জন্য মামলাটা উঠেছে, কারণ একাধিক কানেক্টেড অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে, একাধিক রিট অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে। তো কস্ট টাইটেলটা যেহেতু 24 তারিখ মামলা লিস্টেড ছিল, তো তার আগেই কস্ট টাইটেল পরিবর্তন না করলে তো সেক্ষেত্রে মামলাতে শুনানির জন্য যারা পরবর্তী ক্ষেত্রে কানেক্টেড অ্যাপ্লিকেশন করেছে বা রিট অ্যাপ্লিকেশন করেছে তারা হয়তো সুযোগটা পেতেন না। তো সেই জন্য কস্ট টাইটেল পরিবর্তন করা হয়েছে, এর জন্য মামলাটা গতকাল মেনশন করা হয়। এবং আজকে মামলাটা কিন্তু লিস্টেড ছিল 1 নম্বরে, এবং সেক্ষেত্রে একাধিক মামলা কানেক্টেড অ্যাপ্লিকেশন মামলা ছিল, দেন রিট অ্যাপ্লিকেশন ছিল। গোটা মামলাগুলোকে কিন্তু কস্ট টাইটেলটা পরিবর্তন করা হয়েছে এবং সবাইকে অ্যালাউ করে নিয়েছেন বিচারপতি। এবং এই ক্ষেত্রে একাধিক অভিযোগ, মানে যারা বিবাদী পক্ষের হয়ে দাঁড়িয়েছিলেন, যারা ইন সার্ভিস টিচার, তাদের অ্যাডভোকেট প্রথমেই বিশেষ করে লাহিড়ীবাবু বলছিলেন যে এটা অনেকটা এসএসসির মতন হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম, কারণ এসএসসিতে আমরা জানি গোটাটাই কিন্তু স্যাটিসফাইড করা হচ্ছে, যোগ্য আলাদা করা যায়নি এবং সেক্ষেত্রে টোটালটাকে বাদ দেওয়া হচ্ছে। তো সেরকম একটা ভয়ের জায়গা থেকে তিনি কথাগুলো বলছিলেন এবং একাধিক, মানে প্রত্যেকটা অ্যাডভোকেটের চোখ মুখ দেখে যেটা মনে হচ্ছিল সেটাতে এটুকু পরিষ্কার যে কোথাও গিয়ে একটা ভয়ভীতি কিন্তু কাজ করছে, কারণ গোটা পশ্চিমবঙ্গে যা চলছে তা এখন অভাবনীয়। তো সেই জায়গা থেকে বলা হয় এবং সেক্ষেত্রে আরও একজন অ্যাডভোকেট বিবাদী পক্ষের তিনি সওয়াল করেন এবং তিনি বলেন যে এই মামলাতে যদি এই শান্তনু সিটের মামলা অ্যাকসেপ্ট হয়ে যায় কোর্টে, তাহলে সেক্ষেত্রে তো যারা এতদিন ধরে ইন সার্ভিস টিচার বা তার ক্লায়েন্টরা কিন্তু বিপদে পড়ে যাবেন। তো সেই জায়গা থেকে বিচারপতি বলেন যে এটা নাও তো হতে পারে, ধরে নিন অ্যাকসেপ্ট হয়ে গেল, সেক্ষেত্রে যদি আপনার চাকরি যদি না যায় তাহলে সেক্ষেত্রে আরেকটি অপশন খুলে আছে। তো তিনি দুটো অপশনের কথা বলেছিলেন, মানে বিবাদী পক্ষের আইনজীবী তিনি দুটো অপশনের কথা বলেছিলেন। যদি মামলাটা অ্যাকসেপ্ট হয় তাহলে সেক্ষেত্রে তার ক্লায়েন্ট ইন সার্ভিস টিচাররা বাদ পড়ে যাবেন, যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে তার ক্লায়েন্টরা বেঁচে যাবেন। তো বিচারপতি আরেকটা তাজ্জব মন্তব্য করেন, তিনি বলেন থার্ড অপশনও একটা খুলতে পারে যে এই মামলা আমি গ্রহণ করলাম এবং আলটিমেটলি আপনাদের যে ইন সার্ভিস টিচার তাদেরকে টাচ করা হলো না, তো সেটাও তো হতে পারে এবং সেটা অ্যাপ্রিসিয়েট হয় এবং তারপর একটু হাসাহাসি হয় এই মামলা চলাকালীন। তো আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই শান্তনু সিট ওএমআর মামলা কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার পার্সোনালি ডিফিকাল্টিস রয়েছে 24 তারিখ শুনানির জন্য। তো এই মামলা পিছিয়ে জুলাই মাসের 2 তারিখে চলে গেছে। আবারও রিপিট করছি, 2রা জুলাই ওএমআরের শান্তনু সিট মামলায় কিন্তু শুনানি হতে চলেছে। এরপরে আসি যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে 2017 টেট প্রশ্নমূল মামলা, যেখানে 12 থেকে 21 এরকম একটা প্রশ্নমূলের অভিযোগে কিন্তু মামলা দায়ের হয়েছিল। সেক্ষেত্রে বোর্ডের তরফ থেকে সুবিশাল স্যালাজকে আর্গু করেছেন, যথেষ্ট স্ট্রংলি মুভ করেছেন এবং বিশ্বভারতী যে ভাইস চ্যান্সেলর রয়েছেন তাকে বলেছেন যে ক্ষেত্রে তাদেরকে পার্টি করা, যদি আগে পার্টি করা হয়েছিল, তারা তাদের মডেল প্রশ্নোত্তর কিন্তু কোর্টের কাছে জমা রাখতে বলেছেন, মানে জমা দিতে বলেছেন রেজিস্ট্রার জেনারেলের কাছে। এবং সেক্ষেত্রে ফিরদৌস এবং সুদীপ্ত দাশগুপ্ত তারা বলেছেন যে এই কপিগুলো যাতে তাদের সাব করা হয়। সেক্ষেত্রে পর্ষদের অ্যাডভোকেট রাতুল বিশ্বাস তিনি আবার বলছেন না এটাকে কোর্ট আগে দেখবে, তারপর এগুলোকে সার্কুলেট করা হবে। তো যাই হোক, এরকম কিছু নোকঝোঁক চলে এক্ষেত্রেও। তো আলটিমেটলি কিন্তু এই মামলা পর্ষদ কিন্তু আজকে এটা ক্লিয়ার করে দিয়েছে যে এই 17 প্রশ্নমূল মামলা নিয়ে কিন্তু পর্ষদ অলরেডি ডিভিশন বেঞ্চে আপিল করেছে, অর্থাৎ ডিভিশনে ম্যাট অ্যাপ্লিকেশন ফাইল করে দিয়েছে। তো সেক্ষেত্রে ডিভিশনে চ্যালেঞ্জ হয়ে গেল মামলা, এই কথার উল্লেখ হয় সম্ভবত ম্যাট নাম্বার 1008/2024 হচ্ছে কেস নাম্বার। আর এক্ষেত্রে এই মামলাটাকে কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে। এই মামলা কিন্তু পরবর্তী ডেট হচ্ছে 1 জুলাই, অর্থাৎ জুলাই মাসের 1 জুলাই 2017 প্রশ্নমূল মামলা সিঙ্গেল বেঞ্চে রয়েছে এবং 2রা জুলাই শান্তনু সিটের ওএমআর মামলা যেটা 14 রিগার্ডিং ডেট হচ্ছে। এই সমস্ত বিষয় কিন্তু 2 তারিখ থাকছে। তো এই মোটামুটিভাবে আজকে কোর্টের আপডেট। এছাড়াও আজকে একাধিক মামলা কিন্তু হাইকোর্টে উঠেছিল, সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও বেশ কয়েকটা ভিডিও আমাদের তৈরি করতে হবে, যাতে আপনাদের পুরো বিষয়টা আপনাদের নখদর্পণে চলে আসে। তো যাক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।